আপনার সন্তান কেন রেগুলার গীতা পাঠ করবে না? আপনার সৎ জীবনযাপন দেখে, আপনার সন্তান দর্শন দেখে আপনার সন্তান কেন সুশৃঙ্খল জীবনযাপন করবে না? আপনার সন্তান উশৃঙ্খল কারণ আপনি উশৃঙ্খল। আপনার জীবনের কোনো নিয়মাবর্তিতা নেই, ডিসিপ্লিন নেই আপনার জীবনে। কখন ঘরে ফেরেন, কখন কি করেন, কখন খাওয়া দাওয়া করেন, এর কোনো ডিসিপ্লিন নেই। যখন ইচ্ছা খেতে থাকেন, যখন ইচ্ছা ঘুমাচ্ছেন, যখন ইচ্ছা পড়ছেন। পড়িয়েছি যতদিন আমি পড়িয়েছি, 99 থেকে 2015 পর্যন্ত স্টুডেন্ট পড়িয়েছি। আমার টিচার আমাকে শিখিয়েছে স্টুডেন্টের জন্য দুটি জিনিস কম্পালসারি। একটা হচ্ছে তার পার্সোনাল রুটিন, ডেইলি রুটিন যেটাকে বলা হয়। তারপরে জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তার পার্সোনাল একটা রিডিং রুম। হতে পারে সেটা ছোট বা ওটা ফ্যামিলি কন্ডিশন অনুযায়ী, কিন্তু তার পার্সোনাল একটা রিডিং রুম দরকার। হতে পারে ছোট একটা রুম, জাস্ট একটা টেবিল, একটা চেয়ার, এরকম একটা সেল, বুক সেল। কারণ আপনার অনেক সময় যেহেতু আমি ফ্যামিলি লাইফে আছি, আমাদের গেস্ট আসে, আমাদেরকে ভিজিট করতে আসে, ফ্যামিলি পার্টি আসে, পাশে প্রতিবেশীরা আসে। আপনি কথা বলুন, আপনার ছেলে পাশে বসে পড়তে পারবে? আপনি তাই মনে করেন? তাই আমাদের টিচার বলতেন স্টুডেন্টের জন্য দুটি জিনিস কম্পালসারি। ভালো রেজাল্ট তো পরে। আমার অনেক টিচার আছে, আমি আমার লাইফে সব থেকে এই কারণে ধন্য মনে করি, কারণ আমার জীবনে আমি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে অনেক ভালো টিচার পেয়েছি, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের অনেক ভালো গুরুদেব এবং শিক্ষাগুরু পেয়েছি। আমার প্রত্যেকটা শিক্ষাগুরু হাইলি কোয়ালিফাইড এবং তারা শাস্ত্রকে অ্যানালাইসিস করতে পারে। এই জন্য আমি সব থেকে ফর্চুনেট পার্সন মনে করি বর্তমান পৃথিবীর। কারণ শিক্ষক ভালো না হলে, গুরু দ্রোণাচার্য ছিল বিধায় আজ অর্জুনের এত কদর, অর্জুনের নাম এখনো ভগবদ্গীতা রয়েছে। গুরু দ্রোণাচার্য ছিল বিধায়। একলব্য কোনো অংশ কম ছিল না, কিন্তু গুরু দ্রোণাচার্যের হাত ওর মাথার উপরে ছিল না, তাই একলব্য শুধু একলব্যের ছোট্ট কাহিনীতেই মহাভারত হারিয়ে গিয়েছে।